আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মুসলিম উম্মার এক ঐতিহাসিক দিবস কোরবানির দিবস। এই কোরবানির দিবস ঈদুল আযহা অতি সন্নিকটে। আর ঈদুল আজহার গুরুত্বপূর্ণ কাজ হলো পশু জবাই করা। আজকে আপনাদের সেই পশু জবাইটা কে করবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করার লক্ষ্যে হাজির হয়েছি। অনেকে প্রশ্ন করে থাকেন, পশু কি ইমাম সাহেব বা হুজুরকে দিয়েই জবাই করতে হবে? না, এটা ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আপনাকে পশু জবাইটা নিজের পশু নিজেই জবাই করতে পারেন, তবে শর্ত হচ্ছে আপনার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। 4টা গুণ যদি থাকে তাহলে আপনার পশু আপনাকেই জবাই করা শ্রেষ্ঠ বা উত্তম। 1 নাম্বার, আপনার অবশ্যই সাহস থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে পশুর গলায় ছুরি চালানোর কারণে যেই ব্যক্তি পশুর গলায় ছুরি চালাচ্ছে এবং কি অনেক আলেম ওলামাও রক্ত দেখার পর তার মাথা চক্কর মারে ঘুরে পড়ে যায়। এমন ব্যক্তি যারা আছে তাদের জন্য এই পশু জবাই ঠিক না। আপনার প্রথমত আপনার সাহসিকতা লাগবে। 2 নাম্বার, আপনি শক্তি সম্পন্ন হতে হবে। আপনি যদি শক্তি সম্পন্ন না হন তাহলে অবশ্যই আপনি পশু জবাই করার চিন্তাও মাথায় নিবেন না। 3 নাম্বার, আপনাকে অবশ্যই যে মুসলিম হতে হবে। আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে। এই 3টা গুণ। 4র্থ নাম্বার যে গুণটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আল্লাহর নামেই জবাই করতে হবে। যদি আপনার মাঝে এই 4টা গুণ থাকে তাহলে আপনার পশু আপনি জবাই করাই উত্তম। আপনি কোনো আলেম ওলামা খুঁজতে হবে না, কোনো মসজিদের ইমাম খুঁজতে হবে না, কোনো ব্যক্তিকে খুঁজতে হবে না। আপনার নিজের পশুটাকে আপনি নিজে জবাই করে আপনার ভিতরে পরিশুদ্ধতা, আপনার ভিতরে আল্লাহ ভীতি আনয়ন করা অতীব জরুরি। আশা রাখি আপনারা প্রশ্নের জবাবটুকু পেয়েছেন। পাশাপাশি বলতে চাই, এই পশু জবাই যারা করবে তাদেরকে অর্থ দেয়া। এখানে অবশ্যই আপনি যেই ব্যক্তি পশু জবাই করবে, যদি কোনো মসজিদের ইমাম বা কোনো আলেম ওলামা যদি পশু জবাই করে থাকে, অবশ্যই আপনাকে হাদিয়া দিতে হবে। আর হাদিয়াটা হতে হবে মানসম্মত। আপনি 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছেন, আপনি 50 টাকা হাদিয়া দিচ্ছেন, 100 টাকা হাদিয়া দিচ্ছেন, 200 টাকা হাদিয়া দিচ্ছেন, এটা আপনার কাছে একদম কৃপণতা এবং কি বখিলামি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। এবং কি আপনি পশু জবাই করার পর আপনি আলেম ওলামাকে হাদিয়া দিতে গেলে যদি বখিলামি করেন তাহলে আপনার কুরবানি দেওয়া দরকার নাই। কুরবানি মানেটা হচ্ছে যে আপনি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে তো টাকা চান না, কোনো কিছু চান না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনার কাছে তাকওয়া চাই। এখন আপনার তাকওয়া যদি কৃপণতার ভিতরে আবদ্ধ থাকে, অবশ্যই আপনার কুরবানি করার প্রয়োজন নেই। আপনাকে অবশ্যই হাদিয়া দিতে হবে, তাও মানসম্মত হাদিয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিয়া কখন দিবেন। অনেকেই পশু জবাই করে, হুজুর জবাই করে চলে যায়, 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে আর ভুলে যায়, ওই পশু জবাইয়ের হাদিয়াটা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াযুফা আরাকাহু। একজন ব্যক্তি পরিশ্রম করবে, পরিশ্রমের ঘাম শুকানোর আগে আপনাকে অবশ্যই হাদিয়া প্রদান করতে হবে। আপনি যদি এই হাদিয়া প্রদান করতে ব্যর্থ হন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা লঙ্ঘন করেছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হলো যে আমি দেখেছি সেটা হলো যে যখন নাকি গরু জবাই করেছি, গত বছরও আমি প্রায় 26টা থেকে 27টা গরু জবাই করেছি। গরু জবাই করতে করতে অজ্ঞানের মতো হয়ে যায়, মাথার ভিতরে ঠান্ডা ফ্রিজিং পানি ঢালতে হয়, অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে যখন নাকি হাদিয়ার কথা ভাবলাম, দেখলাম যে একদল মানুষ টাকা উত্তোলন করেছে, সে ওইখান থেকে পার্সেন্টেজ নিয়েছে এবং কি সে ওই টাকাকে রদ বদল করে কর্তন করে সেই টাকার একটা অংশ দরিদ্রদেরকে দিয়ে দেয়, একটা অংশ ওই যে সমাজের গোশত কর্তন করে কুটাকাটি করে তাদেরকে দিয়ে দেয়। এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। যদি কোনো সমাজে যদি কোনো
জায়গায় এই কাজটা করে থাকেন, আপনার কুরবানি হবে না, হবে না, হবেই না। কেননা এটা আপনি কুরবানির সাথে সম্পৃক্ত। এটা জবাই করেছে যিনি আপনার এই 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা হালাল করে দিল জবাই করে, আর আপনি তাকে হাদিয়ে দিয়েছেন, এখান থেকে আবার পার্সেন্টেজ করতেছেন, এখান থেকে আবার কাউকে কাউকে আপনি হাদিয়ে দিচ্ছেন, এটা কখনোই হবে না। আল্লাহ তাআলা মাফ করুক। যারা পিছনে ভুল করেছেন তওবা করেন, সামনের দিনগুলোতে সতর্ক হন। আর আজকের এইটুকুই ছিল এই জবাই নিয়ে কথা। ধারাবাহিকভাবে কুরবানির বিষয়ক অনেকগুলো কথা, অনেকগুলো প্রশ্নের জবাব নিয়ে আপনাদের মাঝে থাকবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে, সুস্বাস্থ্য কামনা করে, সকলকে ঈদ মুবারক জানিয়ে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সকলকে জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।